নির্বাচনের আগে হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ, তদন্তে অগ্রগতির দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পুলিশ রিপোর্টে 90 দিনেই বিচার বললেন আইন উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টারে হামলায় গ্রেফতার 17, গণমাধ্যমে আক্রমণ জুলাই চেতনায় আঘাত বলছে বিএনপি। মব তৈরিকে গণতন্ত্র বিরোধী আখ্যা। জুলাইয়ের ছাত্র জনতাকে একেবারে শেষ করার পরিকল্পনা ছিল সালমান আনিসুলের, জানালো প্রসিকিউশন। চাংখারপুল মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। এবং উৎসবমুখর পরিবেশেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, জানালেন সিইসি। পোস্টাল ব্যালটের ব্যবহারে বিশ্বে হবে রোল মডেল। আসসালামু আলাইকুম, ওনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ওসমান হাদি হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল সহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগেই এই হত্যার বিচার নিশ্চিতের দাবি সংগঠনটির। দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিকে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে আগামীকাল বিকেলে শহীদের শপথ নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। আরও জানাচ্ছেন মুদাসির আলী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার মূল হোতাদের গ্রেপ্তার তো দূরেই থাক, তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নেই পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থার কাছে। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। এক ব্রিফিংয়ে নির্বাচনের আগে হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ওসমান হাদির বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে, সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় না। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে 30 কার্যদিবসের মধ্যে বিচার কাজ সম্পন্নের পাশাপাশি তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। আগামী 24 ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। ওসমান হাদির রক্তের সাথে এক বিন্দু ছাড় নাই। অন্তর্বর্তী সরকারের অবহেলায় হাদির রক্ত ঝরেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাদের পদত্যাগ দাবি করে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে, আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না। বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান্নাম বানিয়ে ছাড়বে। পরে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শেষ হয় শহীদ মিনারে গিয়ে। মঙ্গলবার বিকেলে শহীদের শপথ নেয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের নেতারা। মুদাসির আলী, মহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অধিক তদন্ত এবং নিরাপত্তার স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডে ইতিমধ্যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, পুলিশি রিপোর্ট পাওয়ার সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই হত্যার বিচার সম্পূর্ণ করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নির্বাচনী প্রচারণার সময় গেল 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে। হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি ওঠে সারা দেশ থেকে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ইতোমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তের অবস্থান চিহ্নিত সহ তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর বিষয়েও কথা বলেন তিনি। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে গত 13 ডিসেম্বর 2025 তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার সময় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বড়দিন এবং 31st নাইটেও নিরাপত্তা জোরদার থাকবে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পুলিশ রিপোর্ট পাওয়ার সর্বোচ্চ 90 দিনের মধ্যেই বিচার সম্পন্ন করা হবে। উপদেষ্টা জানান, শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত 17 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। ডিএমপি জানায়, গত 18 ডিসেম্বর রাত আনুমানিক 11:15 থেকে 19 ডিসেম্বর রাত 2:30 মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক সমবেত হয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। সম্প্রতি সংবাদ মাধ্যমের উপর হামলা চালানো গণতন্ত্র আর জুলাই চেতনার উপর আঘাত, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, গণতন্ত্রকামী মানুষের এক কাতারে আসার সময় হয়েছে। আর বিভিন্ন প্রতিষ্ঠানে উশৃঙ্খল জনতার মব তৈরিকে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংগঠনের আহ্বায়ক ইশাক হোসেন বলেন, জুলাই শক্তি এবং মুক্তিযুদ্ধের আদর্শের আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। 54 বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, শুধু কেবলমাত্র 71-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন ইস্যুতে দেশব্যাপী আক্রমণের ঘটনা গণতন্ত্রকে ব্যাহত করছে। জনমনে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতেই ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তিনি। উশৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এদিকে পিআইবিতে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 17 বছর বিএনপিকে নানাভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো অপতৎপরতাই সফল হয়নি। রহমানকে আরো বিকশিতভাবে জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কিভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে হামলার প্রতিবাদে নোয়াব সম্পাদক পরিষদ আয়োজিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এসব হামলা গণতন্ত্র আর জুলাই চেতনার উপর আঘাত। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। অপশক্তি রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে গণতন্ত্র আর সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আমি মাহবুব ভাই। জুলাই অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক। আন্দোলন দমনে গঠিত গ্যাং অফ 4-এর মাধ্যমে সব ধরনের পরিকল্পনা করা হতো বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির শেষে এমন মন্তব্য করেন তিনি। এদিকে চাংখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। মেজবা রহমানের রিপোর্ট।
জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে কারফিউ ভঙ্গ করে রাজধানী সহ সারা দেশে আন্দোলন চলতে থাকে। সে সময় কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেওয়া সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সোমবার ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো গ্যাং অফ 4-এর পরামর্শে। সালমান, আনিসুল ছাড়াও গ্যাংয়ের সদস্যরা ছিলেন আসাদুজ্জামান খান কামাল ও মোহাম্মদ আলী আরাফাত। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করা, তাদেরকে দমন করা এবং তাদেরকে সাইলেন্ট করে দেওয়ার জন্য 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো। কারফিউ জারির মাধ্যমে ছাত্র জনতাকে শেষ করে দিতে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছিল বলেও জানান তাজুল ইসলাম। জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন। ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা, পরিকল্পনা সবকিছু এই গ্যাং অফ 4-এর মাধ্যমে হয়েছে। এদিন একই ট্রাইব্যুনালে রাজধানীর চাঙ্গারপোলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি EPA এর খসড়া চূড়ান্ত হয়েছে। জানুয়ারি মাসে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, বাংলাদেশে প্রথম অন্য কোনো দেশের সঙ্গে এ ধরনের অর্থনৈতিক চুক্তি করতে যাচ্ছে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ জাপানের জন্য 97টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে। অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য 120 উপখাতে সার্ভিস উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সকল রাজনৈতিক দল ও দেশের মানুষ নির্বাচনের অপেক্ষা আছে বলে মন্তব্য করেছেন সিইসি AMM নাসিরউদ্দিন। সকালে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। বলেন, উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আসছে শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। এমআর আসাদের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের জন্য পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, জাতীয় নির্বাচন, গণভোট নিয়ে আশাবাদী দেশের মানুষ। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। রাজনৈতিক দল ও ভোটারদের সহযোগিতা পেলে উৎসবমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মনোনয়নপত্রের কিছু বিষয়ের প্রতি সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। 27 ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার আবেদন করবেন বলেও জানান সালাউদ্দিন আহমেদ। ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার পাশে এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কানে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পর সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই হামলার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার 12 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সব আসামির 5 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন প্রত্যেককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আসামিদের ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এছাড়া নিহত দীপুর পরিবার দীপুর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মৌন্ত মঙ্গনুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 323 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করে কনওয়ে 227 রানে ভর করে 575 রান করে নিউজিল্যান্ড। জবাবে 420 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে 306 রান করে ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। ফলে 462 রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে। ব্যাট করতে নেমে 138 রানে সব উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হন কনওয়ে আর সিরিজ সেরা হন জ্যাকব ডাভি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের আগে হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ, তদন্তে অগ্রগতির দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পুলিশ রিপোর্টে 90 দিনেই বিচার বললেন আইন উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টারে হামলায় গ্রেফতার 17, গণমাধ্যমে আক্রমণ জুলাই চেতনার আঘাত বলছে বিএনপি। মব তৈরিকে গণতন্ত্র বিরোধী আখ্যা। জুলাইয়ের ছাত্র জনতাকে একেবারে শেষ করার পরিকল্পনা ছিল সালমান আনিসুরের, জানালো প্রসিকিউশন। চাংখারপুল মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। এবং উৎসবমুখর পরিবেশেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, জানালেন সিইসি। পোস্টাল ব্যালটের ব্যবহার বিশ্বে হবে রোল মডেল। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।